কাল কি হবে, আমরা কি বেঁচে থাকতে পারবো কিনা, আমরা কি এই দেশের মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবো কিনা, এই দেশের নাগরিক হিসেবে আমরা কি বেঁচে থাকতে পারবো কিনা, এটাই আমাদের চিন্তার মধ্যে আছি, আমরা খুব আতঙ্কের মধ্যে। আজকে আমরা পুনরায় হয়েছি গত 21 তারিখ ঘটনা নিয়ে আমার এলাকার সীমান্ত এবং ভাইদের সীমান্ত এলাকার মধ্যে আমরা ওখানে চাষাবাদ করে খাই। ওখানে আমাদের স্থানীয় আমার বাপ দাদা চতুর্থী ওখানেই জীবনযাপন করে গেছেন। সেই জায়গায় নিয়ে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে গত 21 তারিখ। তো আমাদের বাপ দাদা 14 বছর ধরে চাষাবাদ করে হয়েছে, কিন্তু কোথাকার কোনো একটা সকালার বুঝি আমাদের ওখানকার জায়গার মধ্যে দখল করতে চাই, এবং সে অনেক চেষ্টার মধ্যে চেষ্টা করে সে আমাদের চাষাবাদ জায়গার মধ্যে আমাদের বসবাসকারের মধ্যে সে ঘর বাঁধতে চেয়েছিল এবং ঘর বাঁধছিল। সে ঘর বাঁধার কারণে আমরা আমাদের জমি আমাদের জায়গায় দাবি নিয়ে আমরা তাদের কাছে বাধা দিতে গেলে তারা আমাদেরকে স্বীকার করে অনেক ধরনের এখানে অঘটন ঘটে যায়। সেই কারণে আজকে স্পষ্টভাবে করতে চাই যে অনেক হামলা চালানোর পর তারা দল নিয়ে তারা আমাদের উপর আক্রমণ করে লাঠি নিয়ে মাথার মেরে বিভিন্ন জায়গায় মাথায় ফেলে দিয়েছে এবং লম্বা নিয়ে কোট মেরে রক্তাক্ত করে আহত করে দিয়েছে তারা। এই জন্যই আমি বলতে চাচ্ছি আজকের দীর্ঘ দিনের বসবাসের পরেও আজকে আমাদের তাদের কারণে অসুখের কারণে আমাদের কোনো নিরাপত্তা পাচ্ছি না। সে কারণে আপনাদেরকে জানাতে চাই সেই নিরাপত্তা আমাদের একান্ত জরুরি, এবং আমি আপনাদেরকে অনুরোধ করি সেই বিষয় নিয়ে আপনারা একটু বিবেচনা করবেন এবং একটু নিরাপত্তা দেবেন। আর সেই পথ থেকে যে হামলা চালানোর পরে তারা আমাদেরকে 30-50 জন এসে আমাদের গ্রামের উপর হামলা করে রাতের 7-8টার দিকে 8:30 দিকে এসে তারা 30-50 জন এসে গ্রামের মধ্যে হামলা করে এবং একই সাথে অগ্নিসংযোগ করার চেষ্টা করে। এই জন্যই এখানে স্পষ্ট একটা দেখা যাচ্ছে যে গ্রামের দিকে তারা বিভিন্ন হামলা করে এবং অগ্নিসংযোগ দিতে গিয়ে একজন গ্রামবাসী ত্রিপুরা সেখানে বাধা দিতে গেলে তাকে দলবলের মারধর করে তাকে আহত করে বিষয়ে ফেলে দিয়ে যায় তারা। এমনকি প্রত্যেকটা ঘরে ঘরে ভিতরে যদি তল্লাশি করে একজন তাদের ইচ্ছা মতো তাদের ঘর মতো করে তারা তল্লাশি করে আসামিকে খুঁজে তাদের আসামিকে লুটপাট করে। তো আমি বলতে চাই এইসব ঘটনা নিয়ে আমাদের জন্য খুব একটা নিরাপদ নয়, খুব আমরা আতঙ্কের মধ্যে আছি। আজ কি হবে কাল কি হবে, আমরা কি বেঁচে থাকতে পারবো কিনা, আমরা কি এই দেশের মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবো কিনা, এই দেশের নাগরিক হিসেবে আমরা কি বেঁচে থাকতে পারবো কিনা, এটাই আমাদের চিন্তার মধ্যে আছি, আমরা খুব আতঙ্কের মধ্যে। তাই আপনাদের কাছে তুলতেছি এইসব ঘটনা নিয়ে আপনারা দেখুন, যাচাই করে দেখুন, আপনারা এসে দেখুন, আপনারা বিচার করে দেখুন কে কার অন্যায় করেছে। এজন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সমস্ত এলাকার বাসীকে এবং সমস্ত মিডিয়া ভাই বোনদেরকে। আপনারা সঠিকভাবে যাচাই করে লিখালিখি করবেন এবং সঠিক একটা রিপোর্ট আপনাদের